বছরের প্রথম মন কি বাত প্রধানমন্ত্রীর, আর মন কি বাতেও ভোটার দিবস নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। आज नेशनल वोटर्स डे है, मतदाता दिवस है। मतदाता ही लोकतंत्र की आत्मा होता है। साथियों, आमतौर पर जब कोई 18 साल का हो जाता है, मतदाता बन जाता है, तो उसे जीवन का एक सामान्य पड़ाव समझा जाता है। लेकिन दरअसल ये अवसर किसी भी भारतीय के जीवन का बहुत बड़ा माइलस्टोन होता है। इसलिए बहुत जरूरी है कि हम देश में वोटर बनने का, मतदाता बनने का उत्सव मनाएं। देश में जो भी लोग चुनावी प्रक्रिया से जुड़े रहते हैं, जो हमारे लोकतंत्र को जीवंत बनाए रखने के लिए जमीनी स्तर पर काम करते हैं, मैं उन सभी की बहुत सराहना करना चाहूंगा। आज मतदाता दिवस पर मैं अपने युवा साथियों से फिर आग्रह करूंगा कि वे 18 साल का होने पर वोटर के रूप में खुद को जरूर रजिस्टर करें। संविधान ने हर नागरिक से जिस कर्तव्य भावना के पालन की अपेक्षा रखी है, इससे वो अपेक्षा भी पूरी होगी और भारत का लोकतंत्र भी मजबूत होगा। দেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আস্থা আরো গভীর হোক, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার কাজ করছে নির্বাচন কমিশন। আর এই কাজে যুক্ত নির্বাচন কমিশনের কর্মী অফিসারদের শুভেচ্ছা। ভোটার হওয়া মানে শুধু একটি সাংবিধানিক অধিকার নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভোটাধিকার গুরুত্বপূর্ণ দায়িত্ব। সবাই মিলে আসুন, গণতান্ত্রিক চেতনাকে সম্মান করি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ নিয়ে বিকশিত ভারত গঠনের ভিত্তি দৃঢ় করি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের পিঠ চাপড়ে দেওয়া, এটা অনেকটা ওরকম লাগে যে মালিক তার ভৃত্যকে বলছে পিঠ চাপড়ে দিয়ে যে গ্রেট জব, খুব ভালো কাজ করেছিস, যা টার্গেট দিয়েছিলাম সেটা পূরণ করেছিস, অথবা পূরণ করার জন্য উঠে পড়ে লেগেছিস। এবং যে মেন টার্গেট দেওয়া ছিল পশ্চিমবঙ্গ, যে প্রজেক্ট বেঙ্গল দেওয়া ছিল, এই প্রজেক্ট বেঙ্গল হাসিল করার জন্য সাকসেসফুলি কম করে 100টার উপর মানুষকে প্রাণে মারতে পেরেছিস, কম করে কয়েক কোটি বৃদ্ধ মানুষকে নাকি নল নিয়ে অক্সিজেনের ক্যাম্পের লাইনে দাঁড় করাতে পেরেছিস। এটা অনেকটা ওরকম সাবাসী দেওয়া। আর বাকি রইল নরেন্দ্র মোদী, তিনি কি নিজে গণতন্ত্রের প্রতি তার মূল্যবোধ কতটা আছে সেইটা নিয়ে তো দেশের মানুষের সংশয় রয়েছে। যার দেশের গণতন্ত্রের প্রতি আস্থা থাকবে, সেই মানুষ এবং তার দল কখনোই বিভিন্ন রাজ্যে বিধায়ক সাংসদদের কিনে নিয়ে সরকার গঠনের চেষ্টা করবে না বা নিজেদের দিকে সামিল করানোর চেষ্টা করবে না। সেই রাজনৈতিক দল কখনোই নির্বাচনের আগে, দিল্লি নির্বাচনের আগে কেজরিওয়াল আর ঝাড়খণ্ড নির্বাচনের আগে হেমন্ত সোরেনকে জেলে পাঠিয়ে দিয়ে রাজনীতি করবে না। এবং আইপ্যাক কাণ্ড তো কদিন আগে আমাদের মনেই আছে। ফলে নরেন্দ্র মোদীর মুখ থেকে এই সমস্ত জ্ঞানের বাণী শোনার ভারতবর্ষের মানুষ শুনতে শুনতে তারা বুঝে গেছে আসলে সবটাই হচ্ছে কুম্ভীরাত্ম। বর্ধমান থেকে চাকুলিয়া, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও এসআইআর শুনানিতে হেনস্থা হয়রানির অভিযোগে একাধিক জায়গায় চলল বিক্ষোভ, পথ অবরোধ। জলপাইগুড়িতে বিডিও অফিস ঘেরাও তৃণমূলের। আর এদিকে পশ্চিমবঙ্গে অযথা হুড়োহুড়ি করে এসআইআর করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অমর্ত্য সেন। আবার অবরোধ, আবার বিক্ষোভ, আবার শুনানি কেন্দ্রে উত্তেজনা। বিডিও অফিসে ঘেরাও তৃণমূলের। এসআইআর পর্বে আইন শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরও বদলালো না ছবিটা। শুনানি পর্বে হয়রানি হেনস্থার অভিযোগে শনিবার বর্ধমান স্টেশনে রেল অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের একাংশ। রেল লাইনে শুয়ে শুরু হয় প্রতিবাদ। একদিকে স্টেশনের ভিতর টোটো এনে মাইকে প্রতিবাদ জানানো হয়, পাশাপাশি স্টেশনের বাইরে আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। কেন্দ্র সরকার আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা আজকে অবরোধ করলাম। কি কাগজ ওরা চাই সবই আমরা দিচ্ছি, তাও একবার নোটিশ হেয়ারিং করার পর দ্বিতীয়বার আবার করছে। এদিকে শুনানির নামে হয়রানির অভিযোগে পূর্ব বর্ধমানের আউশ গ্রামে 114 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।
বৈধ যারা ভোটার বৈধ তাদেরকে কেন হেনস্থা করা হবে? শুধু 22 কিলোমিটার দূরে যেতে হচ্ছে, সেটা যেন আমাদের পঞ্চায়েতে এসে এখানে করা হয়। মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ আছে। আমাদের গ্রামে 1200 ভোটার 600 জনকে হিয়ারিংয়ে ডেকেছে। এসআইআর শুনানিতে আদিবাসীদের হেনস্থার অভিযোগে রবিবার থেকে বর্ধমানে জেলা শাসকের দপ্তরের সামনে অনশনে বসার ডাক দিয়েছে তৃণমূলের আদিবাসী সেল। অন্যদিকে ভোটার তালিকায় এক ব্যক্তির নাম ডিলিটের অভিযোগে জলপাইগুড়িতে মিছিল করে তৃণমূল। বিক্ষোভ দেখানো হয় বিডিও অফিসের বাইরে। বিডিও জানিয়েছেন, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে দেখা করুন, ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। অন্যদিকে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিসে শুনানির জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো নিয়ে উত্তেজনা ছড়ায়। দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় এরকম অশান্তির খবর পাওয়া গেছে, উত্তরবঙ্গেও দু এক জায়গায় পাওয়া গেছে, কিন্তু আমি যেসব জেলায় ঘুরেছি, কুচবিহারে, আপনার আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে, মালবাজার সাব ডিভিশনে, এইসব জায়গায় কোথাও কোনো অশান্তি দেখিনি। এর আগে এসআইআর পর্বে অশান্তি নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, কোনো বিশৃঙ্খলা, হিংসা বা সরকারি কর্মীদের ওপর হামলা হলে সঙ্গে সঙ্গে এফআইআর করতে হবে। যদি কোথাও হিংসা বা ভাঙচুর চলতেই থাকে, তাহলে সেই এলাকার এসআইআর সংক্রান্ত শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে হবে। তবে শনিবার কোথাও শুনানি স্থগিতের মতো পরিস্থিতি তৈরি হয়নি। অল্প সময়ে বিজেপির নির্দেশে হঠকারীভাবে অপরিকল্পিতভাবে এসআইআর প্রসেস করতে গেছে। তারা কোনো প্রথম থেকে কোনো একটা নির্দিষ্ট নিয়ম কানুন রাখেনি। বিজেপির কখন কিসে সুবিধা হচ্ছে সেই অনুযায়ী মুখে ফতোয়া দিয়ে, হোয়াটসঅ্যাপে সার্কুলার দিয়ে বিএলওদের ঘাড়ে চাপাচ্ছেন বা বাকিদের ঘাড়ে চাপাচ্ছেন। আবার কথায় কথায় বলছেন একে শাস্তি দেবো, তাকে প্রথম শাস্তি তো ওই জ্ঞানেশ কুমার বলে লোকটাকে দিয়ে শুরু করানো উচিত। এই সরকার রাষ্ট্র বিরোধী সরকার, জনহিতকর সরকার নয়। আর সেই কারণে সুকৌশলে বেলডাঙ্গা স্মৃতিকে ধামাচাপা দেওয়ার জন্যই এখন পূর্ব বর্ধমানে রেলে আগুন লাগানো, রেল লাইন অবরোধ করা ইত্যাদির কাজ শুরু করেছে। এদিকে পশ্চিমবঙ্গে অযথা তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অমর্ত্য সেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেছেন, ভোটাধিকার প্রাপ্ত ব্যক্তিদের যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে তা প্রমাণ করার জন্য নথি জোগাড় করার পর্যাপ্ত সময় পর্যন্ত নেই। এটি ভোটারদের জন্য তো বটেই, ভারতীয় গণতন্ত্রের প্রতিও অন্যায়। অমর্ত্য সেনের কথায়, এ ধরনের গুরুত্বপূর্ণ একটি কাজ অবশ্যই যত্ন সহকারে এবং পর্যাপ্ত সময় নিয়ে পরিচালনা করা উচিত। অথচ পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রে সেই রকম পরিস্থিতি নেই। সূত্রের দাবি, অমর্ত্য সেনের মন্তব্য প্রসঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য, পৃথিবীর যে কোনো কর্মকাণ্ডে কোনো না কোনো ত্রুটি থাকবে। এত মানুষকে নিয়ে যেভাবে কাজ হয়েছে তাতে কিছু ভুল ত্রুটি থাকবেই। এখন অনেকেই সমালোচনা করছেন। কমল কৃষ্ণ দে, রাজা চট্টোপাধ্যায় ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.